গ্রীষ্মের দাবদাহ যতই বাড়ছে ততই গ্রামে তীব্র হচ্ছে জলের জন্য হাহাকার। শুকিয়ে কাঠ, নদী, নালা, খাল, বিল। গ্রামের নলকূপের জল পানির অযোগ্য। 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ নলবাহিত পানীয় জল সরবরাহ। এই পরিস্থিতিতে গ্রামের মানুষজন হাঁড়ি কলসি নিয়ে নামলেন রাস্তায়। গ্রামের রাস্তা অবরোধের পাশাপাশি তাদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে ভোট দেবেন না গ্রামের মানুষ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া 2 নম্বর ব্লকের বাঁকি গ্রামে। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বাকি গ্রামে জলের সমস্যা নতুন নয়। এই গ্রামের কয়েকশো পরিবারে বছরভর লেগে থাকে জলের সমস্যা। কারণ এই গ্রামের নলকূপগুলি থেকে যে জল মেলে তা পানের অযোগ্য। এরই মাঝে এই বছর দেখা দিয়েছে তাপমাত্রার বাড়বাড়ন্ত। একাধিক জেলায় 40 ডিগ্রি পার করেছে তাপমাত্রার পারদ। ভরসা ছিল নলবাহিত পানীয় জল। গ্রীষ্ম পড়তেই সেই নল দিয়ে বন্ধ হয়ে গেছে জল পড়া। ফলে পরিবারগুলিতে শুরু হয়েছে তীব্র জল সংকট। অগত্যা গ্রামের মানুষকে অন্য গ্রাম থেকে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে। কোনো পরিবার বাধ্য হয়ে পার্শ্ববর্তী দ্বারকেশ্বর নদের দূষিত জল ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে গ্রামে অবিলম্বে নলবাহিত পরিশ্রুত পানীয় জল সরবরাহের দাবিতে আজ সকাল থেকে গ্রামের রাস্তায় হাঁড়ি কলসি রেখে পথ অবরোধ করে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা। গ্রামের মানুষের দাবি, ভোট এলেই গ্রামে জল সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ভোট পেরোলেই নেতারা তা ভুলে যান। দ্রুত সমস্যার সমাধান না হলে গ্রামের মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে অংশ নেবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছেন। পানীয় জল স্যার নাই তো, তার কি সংকট, মানে তো জলই নাই, তার কি সংকট, কোনো কিছুই নাই। আমরা ব্যবহার করতে পারছি না, খাবারটা সেটাও পাচ্ছি না। আমাদের ছেলে মেয়ে যদি জলের অভাবে মরে যায়, আর এখন ভোটের টাইমটি বলে পাঠিয়ে দিচ্ছে আপনাদেরকে যে যান আপনারা ডিউটিটা করুন গা। হ্যাঁ, তা নয় তো কি? জল কোথা থেকে আনছে? জল ওই যে 6 কিলোমিটার দূরে থেকে নিয়ে আসছি, লোকের জল মাঠের মাঝে, সেইখান থেকে নিয়ে আসি। আর নদীর জল দেখুন নোংরা, নদীতে নোংরা দেখবেন, চলুন ওই জল আমরা চান, কাপড় কাচা, ধোয়া, নোংরা। ছেলে মেয়েদের খাওয়াচ্ছি দিয়ে অসুস্থ হয়ে পড়ছি, জ্বর হচ্ছে, বমি পায়খানা হচ্ছে ওই জলের জন্য। গ্রামে কি কোনো কলই নেই? না, সব আয়রন। কল থাকলে কি হবে? সব আয়রন খেয়ে পেটে বসে যে বমি পায়খানা সব হয়ে যাচ্ছে। বাড়ির কলেও তো আয়রন, জল নাই, জল আছে কিন্তু আয়রন খাওয়া ব্যবহার করে যায় না। ভাত তো হল দেওয়া হয়ে যাচ্ছে, সবজি কাপড় জামা কাচলে। তাহলে ধরুন ব্যবহার করতে যদি একটু ভালো জল না পাই, তাহলে আমাদের কেন ইয়ে করবো নি? তাহলে আর প্রধান যারা নিজের পোস্টে আছে তারা তো ভালো থাকবে কি? তাদের নিজেদের জন্য তো পোস্টে আছে, আমাদের জন্য কি আছে? তারা নিজেরা যাতে ভালো তো বসে থাকবো, এসে আই রুমে হাই করে থাকবো। আমাদের পানীয় জলের অভাব, সেই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের এখানে গ্রামে আজ 2 বছর আগে টাইম কল বসিয়ে গেছে, বসার থেকে যদিও আড়াছাড়া জল দিচ্ছে না, 2 মাস টোটালি জল বন্ধ। এক্ষেত্রে আমরা নদীর নোংরা জল ছেঁকে পরে খাচ্ছি। ওই জল যেটা ব্যবহারে অযোগ্য, সেই জল আমাদেরকে বাচ্চাদেরকে খাওয়াতে হচ্ছে, নিজেদেরকেও খেতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করে বাঁচবো? সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, বারবার আমরা ফোন করছি, ফোন তুলছে না। তো সেক্ষেত্রে যদি সরকার কোনো স্টেপ না নেয়, আমরা এবারে পঞ্চায়েত ভোট বয়কট করব। আমরা পুরো এলাকাবাসী আজকে পথ অবরোধ করেছি। আমাদের পানীয় জল না দিলে আমরা অবরোধ তুলব না। আমরা আমাদের বাড়ির পুরুষেরা 5-6 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসছে। আমরা বারবার ফোন করি কিন্তু গ্রামের মেম্বার বলুন, পঞ্চায়েত বলুন, কেউ কোনো স্টেপ নেয়নি। ও দেওয়া হবে, পাইপ গোলমাল হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। তাহলে বারবার আমরা এই কথাটা শুনবোই বা কেন? তাহলে ভোটের সময় যখন 2-4 দিন জল দিচ্ছে, তখন তো পাইপ গোলমাল হয়নি, তখন ঠিক জল দিচ্ছে। কিন্তু যখন ভোট পেরিয়ে যাচ্ছে তখন আর জল নেই। তাহলে গোলমালটা হলে তো ভোটের সময় তো হবে। তাহলে এখন গোলমাল, তখন ভালো। তাহলে এক্ষেত্রে আমরা মানবো কি করে? আমরা এবারে পুরো এলাকাবাসী আমরা ভোট দিতে যাব না, আমরা ভোট বয়কট করব। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির অভিযোগ, জল সংকট মেটাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু রাজ্য সরকার কাটমানি নিয়ে সেই টাকা নয়ছয় করায় সাধারণ মানুষ প্রয়োজনীয় জল পাচ্ছে না। আর ভারতবর্ষের প্রতিটি বাড়িতে শুদ্ধ পানীয় জল দেওয়াতে বদ্ধপরিকর। সেই জন্য জল শক্তি মন্ত্রক একটি আলাদা মন্ত্রক হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যে সেই মতো পশ্চিমবঙ্গেও পুরো অর্থ দিচ্ছে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সব কিছুতেই কাটমানি। আর সেই জন্য যেভাবে পাইপ লাইনের ব্যবস্থা করেছে, এরকম বহু জায়গাতেই আমরা দেখেছি মানুষ পাইপ লাইন চলে গেছে কিন্তু জল পাচ্ছে না। আমার মনে হয় এখনো সময় আছে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত অর্থের
ঠিক উপযোগ করুক, যেখানে যে ডায়ামিটারের পাইপ দেওয়া দরকার সেই ডায়ামিটারের পাইপ দিক, এবং কোনো অর্থ যেন চুরি না হয়। এবং সরকার যদি অর্থ চুরিতে সাহায্য করে বিভিন্ন শাসক দলের নেতাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে মানুষের কষ্ট হবে। সেই জন্য মানুষ প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে। এর বিধান হওয়া উচিত। রাজ্য সরকারের কাছে আমার দাবি, অবিলম্বে ব্যবস্থা করে প্রত্যেক বাড়িতে বাড়িতে জল যাতে পৌঁছয় তার ব্যবস্থা করা উচিত। এদিকে বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূলের দাবি এলাকায় 1 মাস আগেও জলের কোনো অভাব ছিল না। এখন যদি গ্রামে জলের সমস্যা তৈরি হয়ে থাকে, তার জন্য দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ওই সাইডে একটু হয়ে আছে গন্ডগোল, যেগুলো ট্যাপের জলগুলো যেগুলো ঠিকঠাক পৌঁছাচ্ছে না, সেগুলো তো টেকনিক্যাল একটু ব্যাপার আছে। সেগুলো নিয়ে আমাদের সরকারের তরফ থেকে, পিএইচির তরফ থেকে তাড়াতাড়ি যাতে সলভ করা যায় তার জন্য সবাই সচেষ্ট। আর এত বড় প্রচন্ড দাবদাহ গেল, তাপ প্রবাহ গেল, সেখানে ধরুন এখানে বিচ্ছিন্ন দুটো একটা ঘটনা, এগুলো এটাও থাকা উচিত না, এটা হওয়া উচিত নয়। কিন্তু আপনারা দেখুন সামগ্রিকভাবে যে পানীয় জলের যেটা কষ্ট, যে দুর্ভোগ আমরা দেখে অভ্যস্ত বিগত 34 বছরের ইয়েতে, সেই তুলনায় আমার মনে হয় এগুলো কিছু নয়। তবে হ্যাঁ, দুটো একটা জায়গাতে সত্যি হয়েছে, এখনো সমস্যা আছে, সেগুলো যাতে দ্রুত কাটিয়ে ওঠে যায় সেই জন্য আমাদের সরকার সচেষ্ট আছে, এবং আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে, এগুলো কাটিয়ে ওঠে যাবে। তাদের দাবি রয়েছে যদি পানীয় জল যদি ঠিকঠাক না পায়, আগামী দিনে তারা ভোট থেকেও বিরত থাকবে, এরকম একটা তারা অভিযোগ করছে, ভোটদানে বিরত হবে। দেখুন, একটা জলটা অত্যন্ত প্রয়োজনীয় মানুষের, আর এটাও জানেন যে প্রয়োজন কোনো যুক্তি মানে নেই, তাদের জল দরকার। কোনোভাবে সাপ্লাইটা বিঘ্নিত হচ্ছে এমনটা নয় যে সেই জন্য সরকারের কোনো নজর নেই বা সরকার দেখছে না। টেকনিক্যাল ব্যাপারগুলো যত দ্রুত সেগুলো ঠিকঠাক করে নিয়ে পানীয় জল স্বাভাবিক করার চেষ্টা চলছে, খুব দ্রুত সেগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের পঞ্চায়েত থেকে অলরেডি যেগুলো কিছু আরো টিউবওয়েল ধরা হয়েছে, সাবমার্সিবল কাজ হচ্ছে, কিছু সোলার সাবমার্সিবল, সেগুলো খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কতদিনে এই জলের সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।